মেন ব্যাপার হচ্ছে যে আর্থিক শান্তিটা আমাদের কাছে যেন পরম শান্তি। কারণ আমি একটা জিনিস মনে হয় যে একটা ছেলের কাছে যদি পকেটে পয়সা থাকে না, ওর কোথাও না কোথাও মনোবল বা সেই মানুষটার মনোবল সবসময় চূড়ান্তেই থাকবে। মানে শেয়ার মার্কেটের সূচকের মতো আজকে 700 পয়েন্ট সেন্সেক্স উপরেই সেরকম থাকবে, কিন্তু হঠাৎ করে যদি কোনো কারণে মাইনাস থাকে বা জব থাকে না, তখন তার কাছে হেঁটে 1 কিলোমিটার রাস্তা যাওয়াটাও হয়তো অত্যাধিক টাফ হয়ে যায়। তো আর্থিক শান্তিটা আমার মনে হয় ভীষণভাবে দরকার। যদি গ্রহগত কারণে কিছু সমস্যা থাকে বা গৃহে যদি মনে হয় যে আর্থিক আগমনটা একদমই ঘটছে না, তাহলে 2-3টে জিনিস আমি যেগুলো বলি সেগুলো হয়তো ফলো আপনারা করতে পারেন চাইলে। প্রথম কথা হচ্ছে যে বাড়িতে যে আমাদের যে কী হলো ক্যাশ বাক্স বলতে পারেন, লকার বলতে পারেন, সেটাকে সবসময় ওয়েস্টের দিকে রাখুন। ওয়েস্টের দিকে রাখলে, পশ্চিমের দিকে রাখলে আপনি অ্যাটলিস্ট এই শান্তিটা পাবেন যে আপনার ক্যাশ বাক্স কখনো খালি থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিম দিকে রাখুন। ওকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাশ বাক্সে এমন একটা জিনিস যেটা আমার মনে হয় যে খুব সহজলভ্য, কিন্তু যদি সত্যি আপনি মন থেকে রাখতে পারেন অ্যাটলিস্ট চতুর্দশীর দিনকে, চতুর্দশী যখন স্টার্ট হচ্ছে সেই সময় রাখতে পারেন, অথবা মাঝখানে যে কোনো সময় একটু পুজো আর্চা যেরকম বাড়িতে নর্মাল হয় সেটা করার পরে যদি ময়ূরের পালক যেটা থাকে না সেটা যদি রাখতে পারেন, যেটা শিবেরও খুব পছন্দের, যেটা আমাদের শ্রীকৃষ্ণের মাথার চূড়া, যেটা রামচন্দ্রের পথপ্রদর্শক ময়ূর, কি বলবো, ময়ূরের একটা সময় আসে যখন স্বেচ্ছায় ময়ূরের পালক পড়ে যায়। আরেকটা আছে যদি ময়ূর যদি নিজের পালক নিজে ফেলে দেয় তাহলে সেই সময় তার মৃত্যু ঘটে। এবং রামচন্দ্রকে পথপ্রদর্শক হিসেবে ময়ূর যখন নিয়ে গেছিলো স্বেচ্ছায়, নিজের পালকগুলো ফেলে দেয়নি কখনো, অটোমেটিক্যালি ফেলতে ফেলতে গেছিলো এবং তার মৃত্যু হয়েছিল। রামচন্দ্র বলেছিল যে আমি এই জন্মে হয়তো তোমাকে সঠিক পরিমাণ সেই জায়গা দিতে পারলাম না, কিন্তু আমি কথা দিচ্ছি তুমি সামনের জন্মে আমার মুকুটে থাকবে। পরের জন্মে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয় তার জন্য শোভা পায় তার মাথায়। তো ডিফারেন্স হচ্ছে এটা, সেই জিনিসটাকে সেইভাবে রাখুন যে আপনার লাডলার, আপনার কানাইয়ার জিনিসটা আপনি আপনার সিন্ধুকের মধ্যে রেখেছেন, যেন আপনার অর্থাগম হয় এবং আগমন হয়, এবং শুধু তাই নয় সেটা যেন স্টে করে বাড়িতে। তো আমার মনে হয় এই দুটো জিনিস করুন, এই দুটো এনাফ। এর বাইরে তো আরও প্রসিডিওর আছে। অনেকে বলতে পারেন যে 7.5 চলছে, সেখানে আমার কি করলে পরে আরেকটুখানি পিসফুলি অর্থনৈতিক জায়গাটা স্টেবল হয়। আমার মনে হয় যে দুটো আমি বললাম এই দুটো জাস্ট মন থেকে করে দেখুন, আপনাদের আলটিমেটলি যে জায়গাটা দরকার আছে সেই জায়গাটা পেয়ে যাবেন। এবারে হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস ফলো করে বললাম দাদা সেরকম তো কিছু হচ্ছে না, আপনি যেদিন থেকে রাখবেন সেদিন থেকে 1 বছর ফলো করুন না। 1 বছর আগে আপনি কী ছিলেন, 1 বছর পরে আপনি কী আছেন।